তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি দোকানে। এবার আপনাদের দেখাই আজকে দোকানে আমি কি করলাম। দোকানে বসে প্রথমে ব্যাগ থেকে সব মাছ বের করে সাজিয়ে দিলাম আমি আর রাজু ভাই মিলে। মাছগুলো এক লাইনে বরফের উপর সুন্দর করে রাখলাম। যদিও সেই মুহূর্তটা ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু এখন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে ঝকঝক করে দোকানটা সাজিয়ে দিলাম। মাছ সাজানো শেষ হতেই আর একটু দেরি না করে আমি বেরিয়ে পড়লাম হোম ডেলিভারিতে। সকালে ফোন এসেছিল, দাদা তাড়াতাড়ি মাছটা দিয়ে দিও, কাজের মাছই চলে যাবে। তাই দোকানে বসার আগেই সেই কাস্টমারকে মাছ দিতে চলে গেলাম। মাছ দিয়ে দিয়েছি, এখন দাঁড়িয়ে আছি। উনি টাকা আনতে গেছেন। টাকা নিয়ে আমি আবার ফিরে এলাম দোকানে। ফিরে এসে দেখি রাজু ভাই ব্যস্ত দোকানে, আমি নিজের জায়গায় বসে গেলাম। আর শুরু হলো আজকের মাছ বিক্রি। প্রথমেই এক কাস্টমার এলেন, লোকাল মাছ কিনলেন, ভালো দামে বিক্রি করলাম। তারপর দাদা দিদির সঙ্গে দরাদরি করে বাটা মাছ দিলাম। আজকের গরমে ছোটো মাছগুলো একটু খারাপ দেখাচ্ছিল, তাই হাতে তুলে আলাদা করে রেখে দিলাম। এক দিদি মাছ নিতে পারছিলেন না, আমি বললাম পাবদা নিন দিদি, খুব ভালো আছে। দিদি 100 টাকার পাবদা নিলেন। এক দাদা এসে বাটা মাছ কিনতে চাইলেন, কিন্তু আজকে বাটার দাম একটু বেশি ছিল। দরাদরি মাঝে আমি বললাম আপনি মাছ তুলেন, আমি দাম মিলিয়ে দিচ্ছি। আগে দাদা দিদি বাটা মাছ কাটা হয়ে গেছিলো, সেটা দিয়ে দিই দাম মিটিয়ে। এরপর শুরু হলো বড় মাছ বিক্রি। রুই মাছ, সিলভার কাপ, চিতল একের পর এক বিক্রি চলছে। এক দাদা এসে বলল আমার লোক কম, গোটা মাছ লাগবে না, অর্ধেক দিন। আমি সিলভার কাপ থেকে অর্ধেক কেটে দিলাম, বাটাও দিলাম, আর দাম বুঝিয়ে নিয়ে সেও খুশি, আমিও খুশি। আজকের গরমে আমি পুরো ঘেমে শেষ। কাস্টমার বলছে এ তো সেলুনের লোকের মতো মাছ কাটছে, কারণ অনুপ বাটা মাছ কাটছিল কেজি দিয়ে। এক কাস্টমার শিঙি মাছ নিল, বলল জ্যান্ত মাছ জলে প্যাকেট করে দাও, আমি জল সহ দিয়ে দিলাম। তারপর এক কাস্টমার বারবার বলছে আমার 1 কেজি সাইজের চাই, আমি 950 গ্রামের একটা মাছ দিলাম, তারপর সেটার কাটা অংশ দিলাম। এরপর মিজেল মাছ বিক্রি করলাম, সেটা কেটে দিয়ে দাম বুঝে নিলাম। কিন্তু তখনই বড় দুঃখের ঘটনা, প্রচণ্ড গরমে আমার প্রায় 1 কেজি শিঙি মাছ মরে গেছে, অনেক ক্ষতি হয়ে গেল। তখনই প্রায় দুপুর 1টা, দোকান গুছিয়ে ফেলছি। হঠাৎ এক পাইকার এলো, বলল তার বাজারে বিকেলে বিক্রি হয়ে নেই, তাই মাছগুলো আমাকে দিয়ে গেল বিক্রি করার জন্য। তারপর পরই আরো এক কাস্টমার আসে লোকাল মাছ নিতে, কিন্তু সে লোকাল মাছ খুঁজে পায় না, কারণ লোকাল মাছগুলো আমি নিচে নামিয়ে দিয়েছিলাম জল থেকে। সে বুঝতে পারছিল না এগুলো লোকাল মাছ। তাকে অনেক বোঝানোর পর তাকে